হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এই রথের দিনকে গোপু সোনাকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করে নিয়েছি। আর ভোগ রান্নার জন্য সব জিনিসপত্র জোগাড় করে নিয়েছি। তরকারি কেটে নিয়েছি, সবজি পাতি সব ধুয়ে রাখা হয়ে গেছে। আর এখানে চেপে পড়েছে খিচুড়ির মশলা। এখানে মশলা কষা হচ্ছে, এরপরে ভোগে রান্না হবে খিচুড়ি, পাঁচ ভাজা, আলু ফুলকপির তরকারি আর মিষ্টি। ওটা রান্না করিনি, ওটা কিনে এনেছি। এবার প্রথম আমি নিজে হাতে ভোগ রান্না করছি, অন্ন ভোগ রান্না করছি। এর আগে লুচি তরকারি এসব তো করেছি, কখনোই গোবিন্দকে অন্ন ভোগ রান্না করে দেওয়া হয়নি। এবার আমার প্রথমবার সেই চেষ্টা। আর এবার আমার বাড়িতে প্রথমবার রথের পুজো, কারণ এর আগে তো জগন্নাথ দেব আমার বাড়িতে ছিল না। এবছরই প্রথম জগন্নাথ দেব আমার বাড়িতে আছে রথের দিনকে, তাই পুজোটা তো আমাকে দিতেই হতো। আর এ দেখো জগন্নাথ দেবকে সাজিয়ে গুজিয়ে নতুন জামা পরিয়ে আলপনা দিয়ে ফুল দিয়ে আটনে বসিয়ে দিয়েছি। ওদিকে মাধবকেও নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি। মাধব যে জামাটা আজকে পরে আছে সে জামাটা ওকে দিয়েছে অ্যাঞ্জেলিনা, আমারই ফ্ল্যাটে থাকে, ও দিয়েছে মাধবকে গিফট। ও মাধবের মুখটাও আজকে এত সুন্দর লাগছে, এত হাসি হাসি হয়ে গেছে নতুন জামা পরে, মনে হচ্ছে খুব পছন্দ হয়েছে জামাটা। আর এখানে ঠাকুরমশাই চলে এসেছে, আর আমিও ভোগ সাজিয়ে সব কিছু রেডি করে ফেলেছি, ফল টল কেটে। আর পুজোও শুরু হয়ে গেছে। পুজো খুব ভালো করেই হয়েছিল, আর সবাই মিলে আমাকে খুব হেল্প করেছিল ফ্ল্যাটে। যেমন ধরো অদিতিদি, সম্পাদি, জুই, সবাই আমাকে ভীষণ হেল্প করেছিল। আগের দিনকেই আমরা রাত্রেবেলায় আমি আর অদিতিদি গিয়ে ফুলের বাজার টাজার সব করে এনেছিলাম। এই যে এখানে দেখো দিয়া, অদিতিদি সবাই এসেছে, জুইও এসেছে, সম্পাদি আর একটু পরে গিয়ে এসেছিল, বাড়িতে কিছু কাজ ছিল। আর আগের দিন রাত্রেবেলায় আমি, অদিতিদি সবাই গিয়ে ফুলের বাজার, মালা, গোবিন্দর মুকুট সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। আমার তো ফ্রিজ আছে জানোই তোমরা ঠাকুরঘরে, সেখানেই রেখেছিলাম, একদম খুব টাটকা ছিল। আর সানবি সোনাও এখানে সেজে গুজে বসে পড়েছে পুজো দেখতে, ভাবছে মা এসব কী করছে, উলু দিচ্ছে, শাক বাজাচ্ছে, অবাক দৃষ্টিতে সব কিছু দেখছে। কিন্তু বসে বসে পুরো পুজোটা দেখেছিল। ও আমাদের সঙ্গে পুজোটা খুব এনজয় করেছে, খুব মজা করেছে দুটো দিদিভাইয়ের সাথেই। ওরও মনে হয় খুব ভালো লেগেছে। আসলে ছোটো থেকে এইসব পুজো আর্চার মধ্যে থাকলে না, ওরও এগুলো অভ্যেস হবে। ও আস্তে আস্তে এগুলোর মধ্যেই বড় হতে হতে সব শিখে যাবে। আর একটুখানি বড় হয়ে গেলে আমার মেয়েটাও তখন আমার সাথে পুজোর জোগাড়ে হাত লাগিয়ে দেবে। হাত তো লাগাতেই হবে, কারণ মাদের সঙ্গীই তো মেয়েরা, তাই না বলো? আমরাও তো আমার মাদের সঙ্গী ছিলাম, পুজোতে হাত বাটাতাম, মাদের কাছ থেকেই তো আমরা সব কিছু একটু একটু করে শিখে তারপরে বড় হই না? আমার ছোট্ট মেয়েটাও এভাবে আমাদের কাছ থেকে সব কিছু শিখে বড় হয়ে যাবে। আর এখানে পুজো দেখো হয়েই এসেছে, আরতি হচ্ছে, এরপরে অঞ্জলি দিয়েই পুজো শেষ। তারপরে সমস্ত প্রসাদ বিতরণ করেছিলাম সবাইকে। খুব হেল্প করেছিল অদিতিদি, আমাকে আর ওর দিকটা দেখতে হয়নি। ওই সমস্ত প্রসাদ সব তুলে তুলে ফ্ল্যাটে সবাইকে দিয়ে এসেছিলো, তাই আমার অনেকটাই হেডেক কমে গেছিলো। নয়তো সানবিকে নিয়ে এত কিছু সামলানো আমার জন্য খুব মুশকিল হয়ে যেত। পুজোর পরে দেখো জগন্নাথ দেবের মুখটা যেন আরও বদলে গেল, আরও ফুল, ধূপ, আরতি সব কিছুতে যেন জগন্নাথ দেবের মুখটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে বিকেলবেলায় প্রভুকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ফ্ল্যাটে সম্পাদির ঘরে একটা রথ আছে, সেই রথটাতেই প্রভু আজকে রথযাত্রায় ঘুরতে বেরিয়েছিল আমাদের সাথে। এই যে সানবি সোনা চলে এসেছে রথ টানতে দিদিভাইদের সাথে। এর আগের বার রথে তো ও ছোটো ছিল, কিছুই বুঝতো না, এখন একটু একটু বুঝছে। দিদিভাইদের সাথে খুব মজা করেছে ও। এই যে দিয়া দিদিভাই কুলে নিয়ে নিয়েই ওকে ঘুরেছে আর রথ টেনেছে। 3টে বাচ্চা আমাদের ফ্ল্যাটের খুব মজা করেই রথটা কাটালো। খুব সুন্দর করে আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম। বেশি দূরে যাইনি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো বেশি দূরে যাওয়া সম্ভব না। এই ফ্ল্যাটের সামনের রাস্তাটাতেই আমরা জগন্নাথ দেবকে নিয়ে রথ নিয়ে বেরিয়েছিলাম। আর কত ছোট ছোট রথ নিয়ে সবাই বেরিয়েছে দেখো। এই ছোট ছোট উৎসবগুলোই যেন আমাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে রাখে। আবার অনেক বড় রথও বেরিয়েছিল, সেগুলোও আমরা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। বিকেলটা খুব সুন্দর কেটেছে। দেখো এখানে একটা রথ আসছে, কি সুন্দর করে সাজিয়েছে রথটা। আর ভেতরের প্রভুর মুখটা না খুবই সুন্দর, যেন কি গাল ভরা হাসি প্রভুর মুখে। ভীষণ ভালো লাগছিল দেখতে, রথটা সুন্দর সাজিয়েছিল। দেখো প্রভু কি সুন্দর সেজে গুজে বসে আছে। এইসব দিয়েই তো জীবনটা আমাদের ভরে থাকে বলো। এভাবেই প্রভু আমাদের মধ্যে আর আমরা প্রভুর মধ্যে মিশে যাই। আর এই যে
রথের সময় যেমন জগন্নাথ দেব মাসির বাড়ি পিসির বাড়ি যায়, তেমনি রথ এখন আমার বাড়িতে 7 দিন থাকবে, আবার উল্টো রথে বেরোবে। জগন্নাথ দেব রথে করে চলে এসেছে এখন আমার বাড়িতে। আমি শঙ্খ বাজিয়ে বরণ করে তাকে ঘরে তুলে নিচ্ছি। আর এই যে সানবি সোনা আমার কোলে, কিছুতেই নামবে না নিচে, ও আমার কোলেই থাকবে, তাই ওকে কোলে নিয়েই সব কাজ করে নিলাম। আর এখানে জুই রথটাকে নিয়ে এসে এই যে গোবিন্দর পাশে মাধবের সাথে এখানে রেখে দিল। এখন রথ 7 দিন আমার বাড়িতেই থাকবে। তারপরে উল্টো রথে আবার সম্পাদি ওরা সবাই নিয়ে আবার আমরা উল্টো রথে জগন্নাথ দেবকে রথে করে ঘোরাতে নিয়ে যাব। আর সেই অবধি এতক্ষণ আমার ঘরেই থাকবে। আমার ঘরটা দেখো, গোবিন্দ, মাধব, জগন্নাথ দেব সবাইকে নিয়ে যেন ঘরটা আমার একদম ভরপুর হয়ে উঠেছে। গোবিন্দর আশীর্বাদে আমার সংসার যেন এরকমই ভরপুর থাকে, আর তার আশীর্বাদের হাতও যেন আমার মাথায় থাকে। টাটা।